শুভ সকাল। আজকে আমি একটা ভিডিও শেয়ার করছি। তো দেখুন, আমার চারা গাছে অসংখ্য পোকা আক্রমণ করেছে। এগুলো হচ্ছে মরিচের চারা, বীজ থেকে মরিচের চারা তৈরি করেছি। তো অসংখ্য পোকা আক্রমণ করেছে। তো আমি ভাবছিলাম এই পোকামাকড়গুলোকে কিভাবে মারা যায়। তো অনেকগুলি পোকামাকড়ই আমি হাত দিয়ে পিষে মেরেছি, কিন্তু সব তো মারা সম্ভব না। এই দেখুন, মাটিতেও প্রচুর পোকা। তো কালকে গিয়েছিলাম একটা গার্ডেন সেন্টারে, বিএনকিউ। তো সেখানে যাওয়ার পর সেখানের যে গার্ডেন কর্মী, তাকে জিজ্ঞেস করলাম যে আমার আমার চারা গাছে অসংখ্য পোকা হয়েছে, কি করে এই পোকাগুলোকে আমি নিধন করতে পারি। তো ওরা আমাকে বলল যে কি ধরনের পোকা বর্ণনা করতে বলল। তো আমি এদেরকে বর্ণনা করলাম যে ছোট ছোট চারা গাছে গ্রিন কালারের অনেক পোকা, ব্রাউন কালারের পোকা, ছোট ছোট অসংখ্য, আর কিছু চারা বড় হয়েছে, যেমন সিমের চারা, অন্যান্য চারা, সেগুলোর পাতা খেয়ে ফেলেছে। তো ওরা বলল ছোট চারাতে যে গ্রিন পোকা সেটা হচ্ছে গ্রিন লিফ পোকা, আর হচ্ছে যে বড় পাতাগুলো খেয়ে ফেলেছে সেগুলো হচ্ছে ক্যাটারপিলার খেয়ে ফেলেছে। তো ওরা আমাকে বলল যে এই পোকাগুলো নিধন করতে তুমি একটা স্প্রে নিয়ে যেতে পারো। তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে এই পোকাগুলো কেন হচ্ছে বা কেন হয়। তো ওরা আমাকে বলল যে আমার মাটিটা ঠিক নেই, মাটিটা পুরনো বা সামথিং রং, মাটির কারণেই এই চারা গাছে পোকা হয়। তো এটা আমি আগেও ধারণা করেছিলাম, কারণ এবছর আমি যে মাটিতে চারা তৈরি করেছি সেই মাটিটা ছিল গত বছরের পুরনো, এবং অর্ধেক ব্যাগ ছিল, এবং সেটা আমি আমার গার্ডেনে রেখে দিই, বৃষ্টিতে ভিজে স্যাঁতসেঁতে হয়ে গেছিলো। কিন্তু আমার কাছে সময় না থাকার কারণে আমি সেই মাটিতেই চারা তৈরি করি, যার কারণে মাটিটা একেবারেই খারাপ ছিল আর এই পোকাগুলো আক্রমণ করেছে। তো ওরা বলল সেজন্য মাটিটার জন্য একটা মেডিসিন আছে। তো আমার কাছে টাইম কম হওয়াতে আমি আর সেই মেডিসিনটা কিনিনি, কারণ আমার কাছে যেহেতু আর মাটি নেই, পরবর্তীতে আমি চেষ্টা করব নতুন মাটিতেই চারা তৈরি করার। তো এখন আমি ওদেরকে বললাম, এখন উপায় বলো যে আমি এই চারাগুলোকে কিভাবে বাঁচাতে পারি। তো ওরা বলল যে ঠিক আছে, তুমি একটা বাগ কিলার নিয়ে যাও। আমাকে এই স্প্রেটা দিয়ে দিল, বললো এই স্প্রেটা খুব ভালো কাজ করে। এই যে দেখুন, এখানে বিভিন্ন ধরনের আছে, গ্রিনি ফ্লাই, তারপরে হচ্ছে ক্যাটারপিলার, অ্যাপিডস, বিভিন্ন ধরনের, বললো সব ধরনের পোকামাকড় এটাদের নিধন হবে। তো তুমি এটা নিয়ে যাও। তো এটা আমি কিনে নিয়ে এসে আমি এটার মধ্যে স্প্রে করছি। এই যে দেখুন, তো বেশি করে স্প্রে করে দিয়েছি, আর আগেও আমি স্প্রে করেছি, এখন আর তেমন একটা করছি না, আপনাদের সামনে রেখে একটু করছি। তো বললো এবার এটা স্প্রে করে রেখে দাও। তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যারা বাইরের দেশে আছেন বা এখন যারা বাংলাদেশে আছেন তারাও কিনতে পারেন বিভিন্ন ধরনের বাগ কিলার। তো এটা আমি স্প্রে করে এখন রেখে দিচ্ছি, দেখি কাজ করে কিনা। যদি কাজ করে, যদি পোকামাকড় সব চলে যায়, পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আপডেট দেব। কারণ আমি জানি যারা আপনারা বাগান করেন তারা সেম আমার মতো একই সমস্যায় ভুগছেন। আশা করি এই সমস্যা থেকে আপনারা কিছুটা হলেও রেহাই পাবেন। তো এই ছিল আমার আজকে পোকা নিধনের ভিডিও। আশা করি যারা বাইরের দেশে আছেন, বিশেষ করে ইংল্যান্ডে আছেন, ইউকেতে আছেন, বা অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকাতে আছেন, তারা গার্ডেন সেন্টারে গিয়ে বাগ কিলার কিনে এরকম স্প্রে করতে পারেন। দেখতেই তো পেলেন কি ধরনের পোকা অ্যাটাক করেছে, ছোট ছোট পোকা অ্যাটাক করেছে খুব বাজেভাবে। দেখুন, একটা প্লান্ট ভেঙে ফেলেছি, খুব কষ্ট হচ্ছে আমার এই প্লান্টটা ভেঙে যাওয়াতে। এটাই ছিল সবচেয়ে বড় মরিচের প্লান্ট, কিন্তু এই প্লান্টটা ভেঙে গেছে। কিভাবে ভাঙলো বুঝিনি, আমার অসাবধানতার কারণেই হয়তো ভেঙেছে। তো যাই হোক, মন খারাপ করে তার লাভ নেই, যেগুলো আছে সেগুলো বেঁচে গেলেই হয়। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আরও ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।